আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত দর্শক, আমার ঠিকানা কুয়াকাটা, মহিপুর থানা। সম্মানিত দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দেশি শোল মাছ। দেশি শোল মাছে একদম খুব স্বাচ্ছন্দ্যভাবে ভাতি চিংড়ি, যেটা আমরা ভাতি চিংড়ি বলি বা ছোট চিংড়ি, হ্যাঁ, যেটাই বলুন না কেন, সেই মাছটাই কিন্তু মানে খেতে আছে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধে। দেখতেছেন কিন্তু আপনারা দেখতে পাবেন আমার হাতের উপরে বসে ওরা খায়, কারণ ওদের সাথে একটা ভালো মহব্বত তৈরি হয়ে গেছে। যাই হোক, এই মাছটা ছিল ফ্রিজে রাখা, যার কারণে উপরের দিকে ভেসে আসছে। যদি এটা ফ্রিজে না রাখতাম তাহলে কিন্তু এটা ডুবে যাইতো। হ্যাঁ, ফ্রিজে রাখা যেহেতু আইস হয়ে গেছে, বরফ হয়ে গেছে, সেজন্য মাছটা কিন্তু ভেসে থাকে। তো আপনারা যারা দেশি শোল মাছ চাষ করবেন, অবশ্য তাদেরকে আমি একটা কথা বলবো, যারা মাছ সিদ্ধ করে খাওয়াচ্ছেন, কাঁচা মাছটা ওইভাবেই দিতে পারেন, একদম কাঁচা মাছ। আর সিদ্ধ না করে সবচাইতে মনে হয় বেশি ভালো হয়। কারণ আবার একটু বিষয় আছে, সবার কাছে তো আর ব্যালেন্ডার নাই, ঠিক আছে, যেটা আমি ব্যালেন্ডার করে তারপর আমার মাছকে খাইতে দিই, এরকম তো সবার কাছে নাই। যাই হোক, তারপর মানে সিদ্ধটা বেশি না করলেই ভালো হয়। সিদ্ধটা করলে ওদের প্রোটিনের পার্সেন্টেজটা কমে যায় এবং কি ভালো একটা গ্রোথ আসে না, মাছ শুকাইতে যায়। যদি আপনি ভাতি চিংড়ি যদি থাকে আপনার আশেপাশে, সেই ভাতি চিংড়িটাকে আপনি যদি একটা ছেঁচুনি দিয়ে, মানে যেগুলো দিয়ে আপনার ওই যে আদা রসুন মশলা, যে এটা কি বলে, হাম্বল দিস্তা বলে, ওইগুলো দিয়ে যদি আপনি ছেঁচে দেন, সেটাও হবে, যদি আপনি ছেঁচে দিতে পারেন। আর সিদ্ধ করলে একটু ঠিক আছে, সহজ হয়, কিন্তু আপনার মাছের প্রোটিনের পার্সেন্টেজটা খুবই কমে যায়, কারণ মাছের পেট ভরবে কিন্তু ভালো গ্রোথ আসবে না, মাথা মোটা হয়ে যাবে, বডি চিকন হয়ে যাবে, ঠিক আছে, এই টাইপের হবে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুটকি মাছ গুঁড়ো করছি, এটাও একটা ভাতি চিংড়ি। ভাতি চিংড়ি, বিভিন্ন ধরনের আরও ছোট ছোট পুঁটি মাছ সাইজের মাছ আছে, এগুলো মিক্সার করা থাকে এই শুটকির ভিতরে। আপনারা মোটামুটি জানেন যে আমি শুটকির ব্যবসার সাথে জড়িত, যেহেতু আমি ওই শুটকির সময় প্রচুর পরিমাণে শুটকি রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে আমার শুটকি মাছ প্রয়োজন হবে, সেই জন্য আমি শুটকি মাছ রেখে দিয়েছিলাম। তো শুটকি মাছটা আমি ব্লেন্ডার করে পাউডার করি। তো একদম পাউডার হয় না, মোটামুটি কায়দায় যতটুকু হয় এটা মাছের জন্য পারফেক্ট হয়, শোল মাছের পোনার জন্য পারফেক্ট হয়। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার করছি, একদম খুবই ভালো গুঁড়ো হয়েছে, ভালো গুঁড়ো হয়েছে। তো এর সাথে আমি মিলাবো হলো ভাতি চিংড়ি, তারপর ওই যে পুঁটি মাছ বলেন বা তেলাপিয়া বলেন, যেটাই বলেন না, কারণ যে কোনো মাছই হোক সেটা মাংস যুক্ত মাছ হতে হবে, কাটা যুক্ত বেশি কম হলে ভালো হয়। তো আপনারা কিন্তু, আমি বলেছিলাম যে আমার হাতের উপরে বসে কিন্তু হাতের উপরে উঠে কিন্তু ওরা খাবারগুলো খাবে। তো এখন দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সেই খাবারগুলো খাইতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগতেছে, কারণ আপনারা, আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ ওদের সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। কিন্তু এই মহব্বত তৈরি হওয়ার পরও যদি বৃষ্টি আসে, সেই বৃষ্টি আসলে কিন্তু এই মহব্বতটা থাকে না। হ্যাঁ, আপনি যে আদার খাওয়াইলেন, বড় করলেন, ওই জিনিসটা ওদের মাথায় থাকে না। বৃষ্টি আসলে ওদের পানির স্রোত বা বৃষ্টি আসলেই ওদের মাথা খারাপ হয়ে যায়, যে কখন বের হয়ে যাবে। হ্যাঁ, এরকমের কিন্তু মাথা আউট হয়ে যায়। আর এখন আপনারা বলতে পারেন যে ভাই এত কচুরিপানা কেন? ভাই, কচুরিপানাটা দিলে কি হয়, এখন যে পরিমাণে রৌদ্র, এই রৌদ্রের ভিতরে যদি আপনি একদম খোলা ফিল্ডে রাখেন, আপনার পোনাগুলো মারা যাইতে পারে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে ভাই মারা যায় কেন, মানে খুঁজেই পাইবেন না। কিন্তু পানি গরম হয়ে যায়, মাছ দুর্বল হয়ে যায়, মাছ মানে খাবার দাবার বন্ধ করে দেয়। যদি আপনি এরকম কচুরিপানা দিয়ে রাখেন, তাহলে কি হবে, ওই মাছগুলো এগুলোর ভিতরে থাকতে পারে, ছায়াযুক্ত জায়গায় থাকতে পারে। আর এর ভিতরে অনেক হয়, ময়লা হয়, যে ময়লাটা আমরা জানি যে কচুরিপানায় পানিটা পরিষ্কার করে রাখে, পানিটা ময়লা হয় না। তো যার কারণে আমি কচুরিপানাগুলো দিয়ে রাখছি, আপনারাও চাইলে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এক ভাই বলেছিলেন যে ভাই হাঁপাটা কি আমরা কতটুকু দেব, কতটুকু গভীরতায় দেব? আসলে মূল কথা হলো, যখন শোল মাছ বড় হয় তখন তার জন্য গভীরতার প্রয়োজন হয়, আর শোল মাছের পোনার জন্য কিন্তু গভীরতার প্রয়োজন হয় না। আপনি চাইলে মনে করেন আপনি 2 হাত 2.5 হাত পানির নিচে হাঁপাটা ডুবাই রাখতে পারেন, বাকিটা জায়গায় দিবেন, কিন্তু বেশি গভীরতা দেওয়ার কোনো মানেই নেই, কারণ পোনাটা উপরের দিকে একটু ভেসে থাকে, কিনারা একটু পছন্দ করে, মানে চতলা জায়গা, চর জায়গাগুলো ওরা একটু পছন্দ করে। আপনারা চাইলে ওইভাবে একটু দিয়ে দিবেন, কারণ বেশি গভীরতা দেওয়ার কোনো মানেই নাই। যেহেতু আপনারা মনে করেন 1 সপ্তাহ বা 10 দিন পর পরে হাঁপা চেঞ্জ করি, হাঁপার ভিতরে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা বের হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। যার কারণে আপনি একটু হাঁপাটা জাগাই দিবেন, একদম ভিতরে নিচে ঢুকাই দেওয়ার কোনো মানে নেই। আপনি ভিতরের দিকে ঢুকাই দিতে পারেন, তখন মানে ভিতরের দিকে আপনি ডুবাই দেবেন, তখন যখন আপনার পানি দেখবেন যে একদম ফুল গরম হয়ে যায়, মাছের সাইজটা একটু বড় হয়েছে, তখন আপনি ডুবাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর আগেও আপনি যখন মাছের পোনার সাইজটা ছোট থাকবে, তখন আপনি 2 হাত বা 2.5 হাত এরকমের
উপরের দিকে জায়গায় রাখবেন, আর ছোট্ট জায়গা করে রাখবেন। যেমন ছোট্ট জায়গায় আপনার পোনা মাছের দ্রুত খাবার খাওয়া শেখে, আর বড় জায়গা হলো ওরা ওইরকম খাবার খাওয়া শেখে না, মানে বেশি মাছ মারা যাওয়ার আশঙ্কা বেশি থাকে। আপনারা ছোট্ট একটা জায়গা রাখবেন, তারপর যখন ওরা খাবার খাওয়া শিখে যাবে তখন আপনি বড় আকারে করে দিয়ে দেন। মানে হাঁপাটা কোনো সমস্যা নেই, মশারি আকারে যে হাঁপাটা তৈরি করা হয় সেই হাঁপাটা বড় আকারে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে আপনি ছোট্ট জায়গায় রাখবেন। তো এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেই ভাতে চিংড়ি আর শুটকি মাছ মিলানো যে খাদ্যগুলো ওইগুলো কিন্তু খাইতেছে। আমি মূলত শুটকি মাছ এবং ভাতে চিংড়ি, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ এগুলো ব্লেন্ডার করে একসাথে মিক্সার করে তারপর ছোটো ছোটো পোটলা পোটলা করে আমি ফ্রিজে রেখে দিই। তারপর ফ্রিজ থেকে বের করে সরাসরি এখানে দিয়ে দিই, মানে ফ্রিজে রাইখা তারপরে পানিতে ওইটা নর্মাল করে এরপরে ব্লেন্ডার করে এইভাবে দিই না, আমি একসাথে ব্লেন্ডার করি তারপরে ছোটো ছোটো পোটলা করে ফ্রিজে রেখে দিই। এরপর আবার মাছকে নামাই খাইতে দিই, যেটা ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়, দেখতেও ভালো লাগে এবং ওরা খাবার খাওয়া ঠিকঠাক মতো শিখে। এখন আলহামদুলিল্লাহ বেশ পোনা আছে, এর থেকেও ছোট পোনা আছে, আমি যেটা আপনাদের দেখাবো ওই পোনাগুলোও খাবার খাবে। সামনে যে ভিডিওটা আসতেছে ওই ভিডিওর ভিতরে দেখাবে। এর থেকে যে জিরো সাইজের যে পোনাটা আছে, আমি আপনারা দেখেছেন এর আগে ভিডিওর ভিতরে যে আমি একটা পুকুর তৈরি করেছি, ছোট্ট একটা পুকুর, যে পুকুর ভিতরে আমি পোনাগুলো রেখেছি। এখন আলহামদুলিল্লাহ ওরা খাবার খাওয়া শিখে গেছে। ওই ভিডিওটা আপনাদের দেখাবো যে ওরা কত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ওরাও খাবার খায়। মোটামুটি 1 কর 1.5 কর সাইজের, কোনো সাইজ 2 কর হয়েছে, ওইটা কিছুদিন পরে তুলে ফেলাবো। ওইখানে রাখছি আমি শুধু খাবার যেন ওরা খায়, খাবারটা মোটামুটি যেন একটু ধরে, ভালো যেন একটা গ্রোথ আসে, যার কারণে আমি ওইরকম ছোট্ট একটা পুকুরের ভিতরে রাখছি। আর এটা দেখতেছেন এটা কিন্তু সেই নেটের ভিতরে যে মাছগুলো, সেই মাছগুলো এই যে পাত্রটা দেখছেন এই পাত্রের ভিতরেই আসলে মূলত আমি খাবারগুলো দিয়ে থাকি, আর এখানে এসে ওরা খায়। আমি খাবারটা দিছি মাত্র, দেওয়ার পরে আমি ওইটা জায়গায় লেগেছি, যার কারণে বেশি মাছ আসে নাই, কিন্তু মাছ আলহামদুলিল্লাহ বেশ মাছ আছে। আর আমার মাছের জন্য দোয়া করবেন, আর যারা এই শোল মাছ চাষে আসতে চাইতেছেন তাদের জন্য দোয়া করি, যেন তারা মানে সঠিক পরামর্শটা নিয়ে যেন শোল মাছ চাষে ঢুকে। আগের মতো সেই, আমি বারবার বলি, আগের মতো সেই দিন নেই, আগের মতো সেই আবহাওয়া নাই যে আপনি পুকুরে ফালাই রাখলেন আর হইলো, এরকম কোনো কিছুই নেই। হ্যাঁ, কম দামের কোনো খাবার নাই, যে কোনো খাবারে খাওয়ান না কেন ওটার এখন প্রচুর পরিমাণে দাম, আপনাকে দাম দিয়ে কিনে খাওয়াইতে হবে। সেরকমের মাথায় চিন্তা ভাবনা করে তারপর কিন্তু শোল মাছ চাষে আসতে হবে, কারণ শোল মাছ চাষের একমাত্র এই দেশি শোল মাছের মানে চাষটা হলো নির্ভর হয় খাবারের উপরে। আপনার যদি খাবার না থাকে তাহলে আপনি শোল মাছ চাষে আসছেন না, আর শোল মাছ চাষের দুর্নাম ছড়াইয়েন না যে ভাই চাষ করলে এইটা হয় ওইটা হয়, লস হয়, তাই সে এরকমের কোনো কিছুই না। যদি আপনার খাবার থাকে তাহলে আপনি শোল মাছ চাষে আসেন, এছাড়া আপনি শোল মাছ চাষে আইসে কোনো দুর্নাম ছড়াইয়েন না, কারণ শোল মাছ চাষ আসলেই একটা লাভজনক চাষ, যেটা মনে করেন অন্য মাছের ক্ষেত্রে থেকে মানে অনেক অনেক লাভ, যেটা আপনার শোল মাছ চাষে আসলে বিক্রি করলে তখন আপনি বুঝবেন। কিন্তু এর আগে আমি বইলে বুঝাইতে পারবো না আপনাদের। যাই হোক, তারপর আপনারা যারা শোল মাছ চাষে আসবেন তারা খাবার মজুত করে রাখবেন, খাবার নিয়ে রাখবেন। আপনি চিন্তা ভাবনা করবেন যে ভাই আমার এলাকায় খাবার আছে, কোনো সমস্যা নেই, আমি খাবার খাওয়াতে পারবো, এইভাবে চিন্তা ভাবনা করে আপনি শোল মাছ চাষে আসবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিয়াম বদরুস চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।